সকাল থেকে সন্ধ্যা যেন পার হতেই চায় না। অথচ কিভাবে একটা বছর পার করে ফেললাম বুঝতেই পারলাম না। দিনের পর রাত আসে, মাসের পর বছর আসে। কিভাবে যে দেখতে দেখতে এই এতগুলো মাস পার করে একটা বছর শেষ করে ফেললাম, সেটা কেন যেন বুঝতেই পারছি না। চোখের পলকেই চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ২০২৪ সালের কথা বলছি। এই বছরটা কিভাবে যে শেষ হয়ে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না। কত কি হারালাম, কত কি জীবনে অর্জন করলাম। সবকিছু মিলিয়ে যেন ২৪ সালটা একটু অন্যরকম ছিল। আজকে আমরা সবাই মিলে অনেক মজা করব, আনন্দ করব, খাওয়া-দাওয়া করব, হাসি মজা করব। সবকিছু মিলে আমাদের আজকে একটা ছোটখাটো পিকনিক হয়ে যাচ্ছে। আর এই পিকনিকটা আমরা করছি বর্ণ প্রোডাকশন থেকে। বলতে গেলে এটা একটা অফিস। আর এই অফিসটা হচ্ছে আমার ছোট বোন এবং তার জামাইয়ের। আর এই অফিসে যত টিম মেম্বার আছে বা সদস্য আছে সবাইকে নিয়ে আজকের আয়োজনটা এবং খাওয়া-দাওয়া। এখানে অনেক ওয়ার্কার্স থাকে এবং আমি এখানে আমন্ত্রিত ছিলাম। কারণ আমি প্রায় মাঝে মধ্যেই তাদের সাথে অংশগ্রহণ করি কোনো অনুষ্ঠান হলে। শুধু আমি বলে না, এখানে আমার ফুফাতো বোন, আমার চাচাতো বোনরাও অংশগ্রহণ করে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমরা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করি, আনন্দ করি। আর একসঙ্গে কোনো কিছু করলে সেটার মনে হয় আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর সব কিছু মিলিয়ে একটা অন্যরকম মজা লাগে। আমাদের আজকে একটা পিকনিক হয়ে যাচ্ছে। পিকনিকটা শুধু যে 31st 31শে ডিসেম্বর উপলক্ষে সেটা না, এটা বাদেও কিন্তু আমাদের পিকনিকটা হচ্ছে। কারণ একটা বছর একসঙ্গে পথ চলা, জীবনে ভালো মন্দ সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং একটা বছরে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। যে বছরটাতে আমাদের অনেক কিছু আমরা পাই, আবার অনেক কিছু আমরা হারাই এখান থেকে। তো এর মধ্যে সবার খিদা লেগে গেছে। এখানে মুড়ি মাখিয়ে সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর এর মধ্যে রান্নাবান্না চলছে, পাশাপাশি সব কিছুই চলছে। কারণ আমাদের এখানে সবার কিছু না কিছু দায়িত্ব ছিল। আমার চাচাতো বোন মুড়ি মাখাচ্ছিল আর আমি সেই মুড়িগুলা সবাইকে নিয়ে যেয়ে দিচ্ছিলাম সবাইকে খাওয়ার জন্য। মাঝে মধ্যে এইদিকে এসে দেখি রান্না কতদূর, রান্না কেমন চলছে। আবার আমি ফাঁকে একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ খেতে অনেক দেরি, অনেক খিদা লেগেছিল। মুড়ি খেয়ে আপাতত পেটটা ঠান্ডা রাখি। আর এদিকে দেখি আমার ছোট বোনগুলা খুব মজা সহকারে মুড়ি খায় এবং খেলাধুলা করে। মানে তাদেরই লাইফ, তাদেরই জীবন। মানে তারা সব দিক থেকেই ছাড় পায়। কেন জানি না, বুঝি না। ছোটরা যেন এত আরামপ্রিয় হয় এবং বড়রা থাকলে তাদের তো মনে হয় ঈদ লেগে যায়। আর এদিকে একদল খেলাধুলা করছে। আমি এদিকে সালাদের জন্য লেবু কাটছি, টমেটো কাটছিলাম। আর এই যে আমাদের মাংস কাটা অলমোস্ট ডান। এখন আমাদের এগুলা শুধু রান্না বাকি আছে। রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। রান্নার প্রস্তুতি নিতেই সবথেকে বেশি সময় লাগে। কিন্তু সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করলে কোনো কাজই কঠিন মনে হয় না। খুব দ্রুত শেষ হয়ে যায় আর করতেও অনেক ভালো লাগে। আর এইদিকে আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে। এখানে আমার বোনরা নাচছে আর আমি ভিডিও করছিলাম। সে খেয়াল করেনি, পরে আমাকে ভিডিও করতে নিষেধ করে আমি কেন ভিডিও করছিলাম। আমাদের রান্না মোটামুটিভাবে শেষ। এখানে আমাদের পোলাও রান্না হয়েছে এবং গরুর মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে। আর ডিম আর বেগুন ভাজিটা প্রসেসিং চলছিল। খাওয়া দাওয়ার আগে আমরা একটা খেলা খেলি, সেটা হচ্ছে লটারি খেলা। যার ভাগ্যে যে পুরস্কারটা উঠবে সে সেটা নিয়ে যাবে। তো আমাদের এখানে সর্বোচ্চ পুরস্কার ছিল ওয়াটার হিটার এবং সবথেকে আকর্ষণীয় পুরস্কার ছিল চিরুনি। তো যাই হোক, আমাদের খেলার জন্য আমরা সবাই বসে পড়েছি। আমাদের সর্বোত্তম প্রথম বিজেতা হলেন আমাদের এক ভাইয়া এবং সে ভাইয়া পুরস্কার হিসেবে সে একটা সুন্দর চিরুনি পেয়েছিল। এটা হচ্ছে, সে ভাইয়া হচ্ছে আমাদের প্রথম পুরস্কার বিজেতা লটারির। এরপরে আমরা খেলাধুলা শেষ করে খাওয়া দাওয়ায় চলে আসি, কারণ অনেক রাত হয়ে গেছিল আর সবার অনেক খিদা লেগেছিল। এখানে আমাদের রান্না বান্না শেষ, এবার খাওয়ার প্রস্তুতি চলছে। আর আমাদের আজকে খাবার মেনু ছিল পোলাও, বুটের ডাল, গরুর মাংস, ডিম ভুনা আর বেগুন ভাজি। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আমরা সবাইকে এক একে খাবার পরিবেশন করছি এবং আমার পরিবেশনের জন্য আমরা সবাই কিছু না কিছু করছিলাম। আমার বোন ভাত দিচ্ছিল, একজন তরকারি দিচ্ছিল। তো এই তো আমরা সবাই বসে গেছি খেতে। আমিও খেতে শুরু করে দিয়েছি। ২০২৪ সালে রান্না করেছিলাম আর সেই খাবার খাচ্ছি ২০২৫ সালে। খেতে খেতে প্রায় অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমার খাওয়ার মতো তেমন খুব একটা রুচি ছিল না আর খেতেও পারছিলাম না কেন জানি। কিন্তু পিকনিক মানে সবার সাথে একসাথে বসে খাওয়া, আর এটাই হচ্ছে সবথেকে বেশি মজা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। ২০২৪ সাল ছিল, কিছুক্ষণের ব্যবধানেই ২০২৫ সাল চলে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।